আছো খালা? আর কেমন আছি? ভালো নাই রে মা, ভালো নাই। হ্যাঁ মিনু, তোর না সকাল সকাল আসতে বলছিলাম, এত দেরি করলি কেন? আমি আম্মারে কইছিলাম, কিন্তু আম্মা ঘরের সব কাজ শেষ করে তারপরে রওনা দিছে। চল ঘরে চল। আরে আপা, ঘরে পড়া যাবো, তুমি জরুরি খবর কেন সেটা আগে কও। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে রে বোন। আমার ছেলে, আমার রবিন এত বড় সর্বনাশ করে দিছে। রবিন কি সর্বনাশ করছে? আমার স্কুলের যে দপ্তরি কাশেমের মাইয়া রূপার সাথে রবিন প্রেম করে, এই জন্য ঢাকাতে সে থাকলো না, চাকরি ছেড়ে গ্রামে চলে আসলো। অথচ বিশ্বাস কর মিনু, এই মেয়েটা একটু লেখাপড়ায় ভালো দেখা, তার পড়াশোনার খরচ থেকে শুরু করে তার কত খরচ ছিল সবকিছু আমি সাহায্য করছি, আর সেই মেয়েটাই আমার এত বড় সর্বনাশ করলো। আপা, তুমি মাস্টার হইয়া ছাত্রছাত্রী পড়াইতে পড়াইতে তোমার মাথা পুরাই গেছে। দুনিয়া আগের মতো নাই আপা, উল্টাই গেছে। তুমি যাদের বেশি উপকার করবা তারাই তোমার ক্ষতি করবো। মাস্টার কাকি, আপনি আমাদের বাড়িতে খবর পাঠালে কিন্তু আব্বাই আপনার সঙ্গে দেখা করতে যাইতো। আমাদের বাড়িতে যাওয়ার দেখি তোমাদের অনেক শখ, তোমার আব্বাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা চেয়ার এনে দিই, আপনি বসেন। রূপা, আমি বসতে আসি নাই, কাশেমকে ডাক দাও। হ্যাঁ, ডাক দিতেছি। আব্বা, আব্বা। রে মা, তোমার মেয়ে যে কাজ করছে, আমার না আসার কোনো উপায় আছে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিছুই জানতাম না এই বিষয়ে। তুমি জানতে কি জানতে না সেটা জানার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আচ্ছা কাশেম, তুমি আমার একটা কথা বলো তো, খুব অন্যায় করছি আমি না? আমি খুব অন্যায় করছি, তোমার আর তোমার মেয়েরা সাহায্য করে খুব অন্যায় করছি, আর সেটার প্রতিদান তোমার মেয়ে এভাবে দিল? ম্যাডাম, ছোট মানুষ, কিছু বুঝা পারে নাই, না বুঝা করছে। আমি বাইসা থাকতে আপনার কোনো ক্ষতি হবে না ম্যাডাম। আমি জানি তোমাদের মতো মানুষের কথার না কোনো দামই থাকে না। আচ্ছা, এত ছেলে থাকতে আমার ছেলের সঙ্গে প্রেম করতে হলো? হ্যাঁ, কেন করলো এটা? কারণটা কি রূপা? শোনো, কোনো সম্পর্ক করার আগে চিন্তা ভাবনা করতে হয়, বুঝছো? এই শিক্ষা তুমি তোমার মেয়েরে দিতে পারো না। কি কয়ে গেল শুনলি? শুনলি না কি কয়ে গেল? তুই তোমার মরার ব্যবস্থা করছ, তোর জন্য বলে কথা আবার বলে গেল বাড়ির উপর আইসা। তোর কি বড় করছি আমি শুনছি কথা শোনার জন্য? আব্বা, রবিন রেখে আমি শুধু ভালোবাসছি, রবিনও তো আমার ভালোবাসছে, তাহলে সব দোষ কেন আমার? বড় লোকের কোনো দোষ নাই, বড় হয়েছ, বাবার মুখে চুনকালি দিস না, এটা তোর কাছে কি বাবা কথা বলতেছ না কেন? মা তোমাকে বাড়িতে গিয়ে কি বলছে? আমার আব্বারে বলছে আমার অন্য জায়গায় বিয়ে দিতে। কি বলো তুমি? মা তোমাকে বাড়ি গিয়ে এই কথা বলছে? আচ্ছা আমি বুঝলাম না, তুমি দপ্তরের মেয়ে বলে কি হেডমাস্টার বাড়ির বউ হইতে পারো না তুমি? সেই উত্তর কি আমার কাছে আছে? আমার কি মনে হয় রবিন, তুমি বরং তোমার খালাতো বোনকে বিয়ে করো, তাইলে তো সব সমস্যা শেষ। সব ঝামেলা শেষ মানে? আমি আমার খালাতো বোন মিতারে বিয়ে করবো, এ কথা তোমার কে বলছে? আমি শুনছি তাই বললাম। তুমি শুনছো বলে দেখে সবকিছু হয়েছে গো? তাহলে আমি তোমার কাছে আসলাম কেন? সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি কি চাই সেটা যদি হইতো তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। তোমার মা আমারে বলছে আমি যাতে অন্য জায়গায় বিয়ে করি, নাইলে ক্ষতি হবে। তুমি বলো আমি কি করব? আমি আজকে একটা ফাইনাল ডিসিশন নিব। আমি তো জানি কোনো লাভ নাই। তুমি তোমার মারে কতটুকু চেনো আমি জানি না, কিন্তু তোমার মারে আমি যতটা চিনছি, সেই মানুষটা নিজের মান সম্মান বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। আমিও তো তার ছেলে, সে যদি পারে আমি কেন তোমার ছেড়ে যাব? দেখি ছেলে ছাড়া মা কিভাবে থাকে। রূপা, আমি মারে আজকেই বোঝাবো, আমার বিশ্বাস মা যেভাবেই হোক রাজি হবে।
ওই দপ্তরে তার মেয়েরে দিয়ে চাইতেছে যাতে উঠত। কিন্তু মেম্বার সাহেব, আমি তো কাশেমরে 20 বছর ধরে চিনি। সে কি এরকম? আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশাল কিছু করতে হইলে তবে আগে থেকে প্ল্যান করতে হয়। যেটা শুরু করছে এখন তার মায়ারে দিয়ে। তা অবশ্য ঠিক। আমার বোনের মেয়ে আসছে না, মিতা, সেও তাদেরকে একসাথেই দেখছে। কি করবো আমি বুঝতে পারতেছি না। রবিন তো কোনো কথাই শুনে না। আচ্ছা, যদি আমারে না জানাইয়া দপ্তরের মেয়েরা যদি রবিন বিয়ে করে ফেলে তখন? ইয়ার আগে আপনি শিকড়টা কাইটা দেন। আমি কই কি, ওই দপ্তরি চাকরিটা আছে না, ওইটা আপনি নট কইরা দেন, তবেই দেখবেন একটা উচিত শিক্ষা হইব। আর এখন তো ওই চেয়ারম্যান হইছে গিয়া স্কুলের সভাপতি, তার সাথে শেয়ার কইরা আপনি কাজটা সাইরা ফেলান। চেয়ারম্যান যদিও আমারে ভালো চোখে দেখে না, তারপরে নিজের স্বার্থের জন্য আমি ওনার সাথে কথা বলবো। মা, তুমি কি রূপাদের বাড়িতে গেছিলা? হ্যাঁ, তুমি কি ওই বাড়িতে গিয়ে বলে আসছো যে রূপার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে, বিয়ের যা টাকা পয়সা লাগবে তুমি দিবা, এ কথা বলছিলা? আমার সব কথার কৈফিয়ত কি এখন তোরে দিতে হবে? মা, তুমি তো আমার ভালো চাও, যেখানে গেলে আমার ভালো লাগবে সেই বিষয়টা তুমি মানতে পারতেছো না কেন? কারণ আমি তো একটা সমাজে থাকি, সমাজের সব মানুষজনকে নিয়ে আমার চলতে হয়। আমার নিজের একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে আমি নামিয়ে যেতে পারি না। আর তুই আমার ছেলে হইয়া এমন একটা কাজ করলি যেটার জন্য আমি লজ্জায় মানুষের মুখ দেখাইতে পারবো না।